আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারিতে ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানো একটি ডেজার্ট রেসিপি। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে যদি এরকম একটি ডেজার্ট আইটেম থাকে তাহলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে এবং প্রাণ জুড়িয়ে যাবে। এটি তৈরি করা অনেক বেশি সহজ, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিব 1 কাপ ময়দা। তার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না, মিডিয়াম ঘনত্বের হবে। এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে দেখতে হবে যে পরিমাণটা ঠিক আছে কিনা, অতিরিক্ত পাতলা না হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আবারও কিছু সময় গুলিয়ে নিব। দেখুন এই রকম ঘনত্বের হবে। এর থেকে খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হলে একটি ঝাঁঝরি চামচ নিয়ে নিব। তার উপরে কিছুটা গোলা দিয়ে একটু উঁচু করে ধরে রাখব। এতে তেলের মধ্যে ছোট ছোট করে গোলা পড়বে এবং ভেসে উঠবে। এটি আমি প্রথমবার দিয়েছি, আর তেলটাও খুব বেশি গরম হয়নি। এই তেলটা পুরোপুরি গরম করে নিতে হবে, তাহলে এটি দেওয়ার সঙ্গে সঙ্গে তেলে ভেসে উঠবে। এরপর অল্প একটু ভেজে নিয়ে তেল থেকে তুলে নিব। এটিকে খুব বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই হয়ে যাবে। দেখুন আবারও দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে হালকা করে ধরে রাখলেই হবে। এরপর কয়েক সেকেন্ড করে ভেজে নিব। তারপর তেল থেকে উঠিয়ে নিব। এটি অনেকটা বুন্দিয়া টাইপের হবে। একইভাবে সবগুলো ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিব। আমি এখানে হাফ লিটার দুধ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এই দুধটা আগে থেকে জাল করা ছিল। এর মধ্যে দিয়ে দিব একটি এলাচ, সামান্য একটু লবণ। এরপর দুধটাকে কিছু সময় জাল করব। দুধটা কিছু সময় জাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা সাদা চিনিটা দিয়েও করতে পারেন, তাহলে দুধের কালারটা অনেক বেশি সাদা হবে। এরপর দুধটাকে কিছু সময় ফুটিয়ে নিব। তারপর এর মধ্যে অ্যাড করব 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা দেওয়ার ফলে দেখুন কত সুন্দর ক্রিমি ক্রিমি একটা ভাব এসে গেছে। এরপর এই দুধের মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বুন্দিয়াগুলো। এরপর নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন দুধটাকে কি সুন্দর অ্যাবজর্ব করে নিয়েছে।
এরপর ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। এটি ঠান্ডা ঠান্ডা খেতে এত বেশি মজা, না খেলে এর স্বাদ বুঝবেন না। ইফতারিতে যদি এরকম একটি ডেজার্ট আইটেম থাকে তাহলে ইফতারিটা আরও বেশি জমে যাবে। আশা করছি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।